রোদ বৃষ্টি উপেক্ষা করে এক সময় রাজমিস্ত্রির কাজ করে যে মানুষটি পরিবার চালাতো, আজ সেই মানুষটি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। চিকিৎসার অভাবে ধীরে ধীরে নিভে যাচ্ছে তার জীবনের আলো। অসহায় এই মানুষটির একমাত্র ইচ্ছে আবার সুস্থ হয়ে কাজে ফিরে যাওয়া, বৃদ্ধ মায়ের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেয়া। আর সে ব্যথা করে আমার লাইতে অস্থির ব্যথা। আমার আম্মা আমার সাথে, আমার আম্মা ছাড়া আমি ছাড়া আমার আম্মাকে আমি খাওয়াই না। হ্যাঁ পড়ছে পাঠাকে ফোন হাঁকি ও করে ডেলি হাঁক মাছ বুঝতাম না। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর কুড়েরপাড় গ্রামের বাসিন্দা মোহাম্মদ সুমন মিয়া। দৈনন্দিন মজুরির আয় মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে চলছিল তার সংসার। অভাবের তাড়নায় স্ত্রী এক সময় তাকে ছেড়ে অন্যত্র বিয়ে করেন। প্রায় 5 বছর আগে কাজের সময় হঠাৎ কোমর ও পায়ে তীব্র ব্যথা শুরু হলে ধীরে ধীরে কাজ হারান তিনি। পারিবারিক অবস্থান তার ভালো না থাকার কারণে ওইরকমভাবে লেখাপড়াও করতে পারে নাই। তো রাজমিস্ত্রির জোগালির কাজে সে কাজ করতো। পল্লী চিকিৎসক থেকে হয়তো ট্যাবলেট খাইয়া ব্যথা ট্যাথা এগুলি কমাইতো। তো একটা সময় আর এই ব্যথা কমে না, ভালো চিকিৎসা নিতে না পারায় সে একবারে বেশি অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন সুমনের কোমরের জয়েন্ট সম্পূর্ণ ক্ষয় হয়ে গেছে। স্বাভাবিক জীবনে ফিরতে হলে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন, যার খরচ 4 থেকে 5 লক্ষ টাকা। 4 ভাইয়ের মধ্যে সুমন সবার ছোট। এক ভাই মারা গেছেন, অন্য 2 ভাই নিজেরাই অসচ্ছল। অসুস্থ মাকে নিয়ে অন্যের সহায়তায় ভাত শাক আর মুড়ি খেয়েই চলছে তাদের জীবন। অর্থনীতি ডাক্তারে ব্যবহার করতে পারে না। আর আমার ধরার বাড়ি নষ্ট হয়েছে, তোমার অবসর ছাড়া কোনো বাবা নেই। আর অবসর আমার লিখতে আছে। তাদের সাথে কথা বললাম, কথা বলে জানতে পারলাম কয়েক বছর যাবৎ তারা এই শুধু শাক দিয়ে খাচ্ছে। বৃদ্ধ মাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ সুমন মিয়া। প্রতিবেশীদের চাওয়া, সমাজের মানবিক মানুষ ও সরকারের সহযোগিতা আসলে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এই অসহায় মা ছেলে। সরকারি আমরা ওখানে চলা করতে গেল। কোনো হৃদয়বান ব্যক্তি একটু আগায় আইসা যদি তাদের চিকিৎসা করার একটা ব্যবস্থা করে দেয়, আল্লাহ যদি এই ওসিলায় মাফ করে, তাদের জীবনটা একটু সুন্দর হবে। বিত্তবান যদি লোক থাকে বা সরকারের উচ্চপদস্থ লোকগুলি যদি তাদের দিকে একটু খেয়াল রাখে বা তাদের একটু আর্থিক সহযোগিতা করে, তাহলে হয়তো বা তারা একটু পরিবর্তন হতে পারে। শীঘ্রই উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে বলে আশা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। আমরা যেন সরকারি সহায়তা তাকে পৌঁছাতে পারি সে বিষয়ে পরামর্শ করেছি এবং আমাদের যে ভিক্ষুক পুনর্বাসন সংক্রান্ত যে সহায়তা আছে এবং সরকারি মানবিক সহায়তা কর্মসূচি আছে, এর আওতায় আমরা তাকে ইতিমধ্যে একটি দোকান করে দেওয়ার পরিকল্পনা করেছি। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আমাদের কাছে লিখতে আমরা তার এই চিকিৎসার জন্য প্রয়োজনীয় যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখব।